নমস্কার বন্ধুরা, ঠাকুরের কথা চ্যানেলে সকলকে স্বাগত জানাই। পরম গুরু শ্রী শ্রী রাম ঠাকুরকে প্রণাম জানিয়ে প্রতিদিনের মতো ঠাকুরের কথা নিয়ে আমি অন্তরা আপনাদের কাছে সকল বড়দেরকে প্রণাম জানাই। বন্ধুরা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে ঠাকুরের কথায় আমি দুটি কথা নিয়ে আলোচনা করব, এক প্রারব্ধ যোগ ও অন্যটি পতিব্রতা ধর্ম। সঙ্গে থাকুন, শুরু করছি আজকের ঠাকুরের কথা। শ্রী শ্রী ঠাকুর তাহার ভক্তগণকে বহু পত্রে লিখেছেন এবং কখনো কখনো মুখেও বলেছেন, ভাগ্যম ফলতি সর্বত্রম, অর্থাৎ ভাগ্য অনুযায়ী লোক সুখ দুঃখ উপভোগ করিয়া থাকে, তাহার ব্যতিক্রম করা কাহারও বিন্দুমাত্র সাধ্য নাই। দেব দানব মানব যক্ষ দক্ষ আদি জীবমাত্রই প্রারব্ধের দাস বা অধীন। এই প্রারব্ধ পূর্বজন্ম অর্জিত কর্মফল হেতু সৃষ্ট হইয়া থাকে। ভবিতব্য বা ভগবান ইহার একমাত্র নিয়ন্তা। আমরা কর্তা হয়ে ভাগ্য ভোগ কাটাইবার জন্য নানাবিধ রূপে যতই চেষ্টা করি না কেন, তদ্বারা পরবর্তী জন্মে প্রারব্ধ ভোগই বৃদ্ধি হয়, কিন্তু ভাগ্যের বিন্দুমাত্র ব্যতিক্রম হয় না। ভাগ্যরথে চলে, অর্থাৎ ভাগ্যের যাহাই ফলদক হোক না কেন, তাহাতে বিচলিত না হয়ে অকাতরে ওই ভোগদণ্ড গ্রহণ করলে পূর্বজন্ম অর্জিত কর্মফলের শোধ হয়ে যায়, অর্থাৎ ভবিষ্যতে আর তজ্জন্য কোনো অশান্তি ভোগ করতে হয় না। এই প্রকারে ঋণ শোধ ব্যতীত কেহই অবিচ্ছিন্ন আনন্দের পথে অগ্রসর হইতে পারে না। ভাগ্যে যাহা আছে তাহা হইতেছে এবং হইবে, এই ধারণা হৃদয় বদ্ধমূল হলে জীবমাত্রই নানা ভাবনা চিন্তা জল্পনা কল্পনা আদি হতে রক্ষা পেয়ে অনেকটা শান্তিতে থাকতে পারে। এই জন্যই শ্রী শ্রী ঠাকুর ইহাও বলেছেন যে এমনকি ভগবানও এই অলঙ্ঘনীয় নিয়মে ব্যতিক্রম করতে পারেন না। কর্তৃত্ব অভিমান লইয়া যাগ যজ্ঞ তপস্যা আদি অনুষ্ঠান করিয়াও ইহার হাত হইতে অব্যাহতি নাই। যাগ যজ্ঞাদি দ্বারা সাময়িক ঐহিক শান্তি পাওয়া সম্ভব, কিন্তু পরিণামে প্রারব্ধ দণ্ড ভোগ করতেই হইবে, ইহা সুনিশ্চয়। যদি ভবিতব্যের বা ভাগ্যের এইরূপ অসীম অপরিবর্তনশীল শক্তির বিষয় জীব সম্যকরূপ উপলব্ধি করে, তাহা হইলে অনেক দুঃসহ মনোবেদনা হইতে নিষ্কৃতি পাইতে পারে। অনেক সময় দেখা যায় যে ঘনিষ্ঠ আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের নিকট হইতে অহেতুকভাবে লোক উৎপীড়িত হয়, এমনকি মিথ্যা অপবাদেও অসহ্য যন্ত্রণা ভোগ করে। তখন স্বভাবতই রাগ দেশ আদি হীনভাবে আক্রান্ত হয়ে লোক দিশারা হয়ে ছটফট করে এবং নিজেও তাহার প্রতিশোধ গ্রহণের জন্য নানা উপায় অবলম্বন করেন। যদি ওই সময় সেই লোক মনে প্রাণে অনুভব করে যে তাহার প্রতি ঐরূপ অন্যায় আচরণ তাহারই ভাগ্যলব্ধ এবং ইহার দ্বারা তাহার পূর্বজন্মের কর্মের দরুন সে যে ঋণগ্রস্ত হয়েছিল তাহা শোধ হয়ে গেল, তাহা হইলে উপরোক্ত দুষ্কৃতকারীর ওপর কোনো রাগ বা দেশের ভাব আসতে পারে না। ভগবানই তাহার মুক্তির পথ দণ্ড ভোগ দ্বারা পরিষ্কার করার জন্য এই ব্যবস্থা করেছেন, মনে করে শান্তি লাভ করে। ভগবানের প্রতি পূর্ণ নির্ভরতা না থাকলে প্রকৃত সত্য উপলব্ধি করতে না পারিয়া জীব কেবল অপরের প্রতি দোষ আরোপে মনকে বিষাক্ত করে নানা জল্পনা কল্পনায় মানসিক নানা দুঃখ ভোগ করে, কিন্তু তাহাতে বিন্দু মাত্র প্রতিকার না হয়ে কেবল দুঃখ ও অশান্তি সৃষ্টি হয়। শ্রী শ্রী ঠাকুর প্রারব্ধ বিষয়ে পূর্ণ বিশেষ জোর দেওয়ায় এবং নামের অসীম শক্তি অনেক সময় বলেছেন, নির্দেশ করেছেন। ঠাকুর বলেছেন, প্রারব্ধ ভোগ কি নামে কেটে যায়? ঠাকুর বলেছেন, নামে সব কেটে যায়। বেদবাণী কয়েকটি পত্রে তিনি বলেছেন, নামে গ্রহ বৈগণ্য কাটে। সুতরাং প্রারব্ধ ঋণ শোধ করতে হলে অবিশ্রান্ত নামের আশ্রয়ে থাকার চেষ্টাই আমাদের একমাত্র সম্বল। অন্য চেষ্টা একেবারেই বৃথা। ঠাকুর কোনো ভক্তের পত্রের উত্তরে লিখেছিলেন, ভগবান কাহারও অদৃষ্টের ভোগ নষ্ট করতে পারেন না, এক নামই পারে। অতএব যখন ভাগ্য ভোগ দণ্ড এড়াইবার জন্য নামের আশ্রয়ে ব্যতীত আর কোনো উপায় নাই, ভাগ্যে যখন যাহাই আসুক তাহাতেই সন্তুষ্ট থাকিয়া অবিশ্রান্ত নাম জপের চেষ্টা করাই জীবের একমাত্র কর্তব্য।
তাহাতে অসহনীয় রোগ শোকে যাতনাও অনেকটা প্রশমিত হইবে, সন্দেহ নাই। পতিব্রতা ধর্ম। শ্রী শ্রী ঠাকুর বহু পত্রে পতিব্রতা ধর্ম বা সত্যব্রত কি সাবিত্রীব্রত সম্বন্ধে উল্লেখ করেছেন। ইহার দ্বারা তিনি অনন্য মনে একনিষ্ঠভাবে ভগবৎ চিন্তা, ধ্যান ও উন্মুক্ততাকে নির্দেশ করেছেন। ভাগ্য অনুযায়ী মানব যখন যে অবস্থায় পতিত হোক না কেন, সকল সময় সকল অবস্থায় ভগবানের প্রতি লক্ষ্য রাখার ভাবকেই পতিব্রতা ধর্ম বলে তিনি উল্লেখ করেছেন। ভাগ্য বিপর্যয়ে মানব নানা দুরবস্থায় পতিত হইলে অনেক সময় ভগবানকেই ভুলে যায়, এমনকি ভগবানের অস্তিত্বেও অবিশ্বাস করে। আবার কখনো কখনো নানা ভোগ ঐশ্বর্যের আওতায় পড়ে অহংকারের দাস হয়ে ভগবানকে ভুলিয়া যায়। এই উভয় অবস্থায় জীবের শান্তি ও মুক্তির পথে বাধা হয়। এই জন্যই এই প্রকার কোনো অবস্থায় অস্থির বা চঞ্চল না হয়ে ভগবৎ ভক্তির আশ্রয়ে সকল সময় স্থির ভাবাপন্ন হয়ে থাকাই পরম ধর্ম বলিয়া শ্রী শ্রী ঠাকুর আমাদিওকে বারংবার বুঝাইয়া দিয়াছেন। বন্ধুরা, আজ এই পর্যন্ত। সকলেই ভালো থাকবেন। জয় রাম, জয় গোবিন্দ।